হাউ টু প্রোনাউন্স ওয়ার্ডস এন্ডিং ইন ইএল। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে দুই বা ততোধিক সিলেবল যুক্ত ওয়ার্ডের শেষে যদি এল থাকে তাহলে কিভাবে উচ্চারণ করা উচিত। আজকে আমরা শিখব যে দুই বা ততোধিক শব্দ যেগুলোর শেষে ইএল থাকে অর্থাৎ এন্ডিং ইন ইএল সেগুলোর উচ্চারণ কীরকম হওয়া উচিত। শব্দের শেষে ইএল থাকলে আমরা ধরেই নিই যে লাস্ট সিলেবলটাতে আমাদের হয়তো এল এর মতন সাউন্ড করতে হবে। যেমন আমরা এই শব্দটা এর শেষে ইএল রয়েছে, এখানে সবগুলো শব্দের শেষে ইএল রয়েছে আর সবগুলো শব্দই কিন্তু দুই বা তার অধিক সিলেবল যুক্ত শব্দ। যেমন এই ওয়ার্ডটা, এটা দুইটা সিলেবল, তো আমরা উচ্চারণ করি কি, আমরা বলি ট্রাভেল। হ্যাঁ, এই শব্দটাকে আমরা বলি হোস্টেল। তারপরে এটাকে অনেকে অ্যাঞ্জেল উচ্চারণ করে, আমি অনেককে উচ্চারণ করতে শুনেছি। এটাকে চ্যানেল বলা হয়, মডেল বলি আমরা, নভেল বলি। হ্যাঁ, আরেকটা কমন ওয়ার্ড, এইটাকে আমরা ক্যান্সেল বলি না, ক্যান্সেল করে দাও। টানেল বলি। বেশিরভাগ এখানে যে শব্দগুলো, যেমন এটাকে লেবেল বলি, লেভেল বলি। তো এই সবগুলো উচ্চারণই আসলে সঠিক উচ্চারণ নয়। তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে যখন ইএল থাকবে, এবং এই শব্দগুলোর ক্ষেত্রে কিছু এক্সেপশনস থাকেই যেটা আমি পরে দেখাচ্ছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দগুলোর লাস্টের যে সিলেবল সেখানে এল এর মতন সাউন্ড না করে অল সাউন্ড করতে হবে। যেমন এই শব্দটা, এটা ট্রাভেল নয়, ট্র্যাভেল। তো ট্রা নয় ট্র্যা, ভেল নয় ভোল, ট্র্যাভেল। আই অ্যাম ট্রাভেলিং, আই অ্যাম ট্রাভেলিং টু প্যারিস, ট্রাভেল। এই শব্দটা হোস্টেল নয়, হস্টেল। সো হোস নয় হস, আর টেল নয় টোল, হস্টেল, হস্টেল। এটা চ্যানেল নয়, চ্যানেল, চ্যানেল, চ্যানেল 24 টিভি চ্যানেল। এটা মডেল নয়, মডেল, মডেল। ইউএস প্রনাউন্সিয়েশন মডেল। হ্যাঁ, আমেরিকান একজন যদি উচ্চারণ করে তারা বলবে মডেল, আর ব্রিটিশ মডেল, মডেল। তোয়ালে, যার ইংলিশ উচ্চারণ আমরা অনেক সময় বলি টাওয়েল, উচ্চারণটা হবে টাওল, টাওল। এটাকে অনেকে আমরা ভাওয়েল বলি, উচ্চারণটা হবে ভাওল। এটা কোনটা? ওই যে ইংলিশে ভাওল অ্যান্ড কনসোনেন্ট। সো এ ই আই ও ইউ, এই পাঁচটা লেটার হচ্ছে ভাওল। সো ভাওয়েল নয়, ভাওল। এটা অ্যাঞ্জেল নয়, এঞ্জেল, এঞ্জেল। সো এন নয় এইন, আর জেল নয় জল, এঞ্জেল। এটা হেইজল, হেইজল। হেইজল একটা গাছ, বাদামের, এক ধরনের বাদামের গাছ। তো ওই বাদামটাকে বলা হয় হেইজল নাট, আর ওই গাছটাকে বলা হয় হেইজল ট্রি, হেইজল। এই শব্দটা যখন নাউন হিসেবে ব্যবহার হয় এর অর্থ উপন্যাস, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় এর অর্থ দাঁড়ায় নতুন কিছু। সো এটার উচ্চারণ অনেকেই নভেল বলে, উচ্চারণটা হবে নভল, নভল। এটা যার অর্থ উট, আমরা উচ্চারণ করি, আমরা কি বলি, ক্যামেল। শুদ্ধ উচ্চারণ ক্যামল, ক্যামল। এই শব্দটার অর্থ নিষ্ঠুর বা নির্দয়, আমরা অনেকেই উচ্চারণ করি ক্রুয়েল। শুদ্ধ উচ্চারণ ক্রুয়ল, ক্রুয়ল। এটাকে আমরা অনেকেই ফুয়েল বলি, এখানে ফুয়েল উচ্চারণ হবে না, উচ্চারণ হবে ফিউল। সো ফু নয় ফিউ, আর এল নয় অল, ফিউল, ফিউল। এটা লেবেল নয়, লেইবল। সো লে নয় লেই, বেল নয় বল, লেইবল। সো লেইবল লাগিয়ে দাও। এটা লেভেল নয়, লেভেল। সো একটা লেভেল আপ, নেক্সট লেভেল। হ্যাঁ, লেভেল। এটা জুয়েল নয়, জুয়েল। এই শব্দটার অর্থ ধনরত্ন এবং মূল্যবান রত্ন বোঝায়। আমাদের দেশে অনেকেরই নাম জুয়েল, বাট উচ্চারণটা হবে জুয়েল, জুয়েল। এটা সিকুয়াল, আর এটা প্রিকুয়াল। এই দুটো কি? সিকুয়াল সাধারণত, যেমন বাহুবলী 2, এই মুভিটা হচ্ছে বাহুবলী 1-এর সিকুয়াল। সো বাহুবলী 2 বাহুবলী 1-এর পরে এসেছে, এই জন্য এটা সিকুয়াল, অর্থাৎ বাহুবলী 1-এর গল্পকে কন্টিনিউ করেছে। তো পরেরটা সিকুয়াল। আর আগে যেটা হয়, যেমন বাহুবলী 1, আগে যে গল্পটা বলা হয় সেটাকে বলে প্রিকুয়াল। সো সিকুয়াল, প্রিকুয়াল।
এটা একটা ধাতু, আমরা অনেকে উচ্চারণ করি নিকেল, যেটা ভুল উচ্চারণ। ঠিক উচ্চারণ হবে নিকল, নিকল। এটা ক্যান্সেল নয়, ক্যান্সল, ক্যান্সল দ্য ট্রিপ, ক্যান্সেল দ্য অর্ডার। এই শব্দটার অর্থ কাপড় বোঝায়, যেমন এটা পার্টিকুলার কাপড় বোঝায়, যেমন উইমেন্স ক্লদিং, চিলড্রেন্স ক্লদিং, একটা দোকানে যেই পার্টিকুলার ক্লদিং থাকে। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করে তারা এই শব্দটার সাথে খুবই পরিচিত। অনেক সময় আমি পত্রিকায় দেখি লেখে অ্যাপারেল, তো উচ্চারণটা অ্যাপারেল নয়, অ্যাপারেল, 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 অ্যাপারেল। এই শব্দটার অর্থ ঝগড়াঝাটি করা, এটার উচ্চারণ হবে কোয়ারল। অনেকে কুয়ারেল উচ্চারণ করে, শুদ্ধ উচ্চারণ কোয়ারল, কোয়ারল। এটা টানেল নয়, হ্যাঁ, এর অর্থ সুড়ঙ্গ। তো সুড়ঙ্গর ইংলিশ ওয়ার্ডটার উচ্চারণ হবে টানল, বঙ্গবন্ধু টানল, নট বঙ্গবন্ধু টানেল। এইটা এই ওয়ার্ডটা, এটা অনেকেই ফানেল উচ্চারণ করে, এটা ফানল। ফানল কোনটা? ওই যে ত্রিকোণ আকৃতির প্লাস্টিকের একটি জিনিস, যার মধ্যে দিয়ে আমরা সাধারণত তেল ঢালি। যদি বুঝতে না পারো তাহলে গুগল করে দেখে নিও, বা জেনে রাখো এটা ফানেল নয়, ফানল। এই শব্দটার অর্থ বিদ্রোহী। এটার অনেকেই রেবেল উচ্চারণ করে, রেবেল উচ্চারণটা হবে রেবল, রেবল। তো এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে, সবগুলোর ক্ষেত্রেই সাধারণত একই নিয়ম ফলো করতে হবে। শেষে ইএল থাকলে অলের মতো সাউন্ড করতে হবে, এক্সেপ্ট এখানে কয়েকটি ওয়ার্ড আমি লিখেছি যেগুলোর ক্ষেত্রে কিন্তু অল সাউন্ড হবে না, এল সাউন্ড হবে। যেমন এটা হোটেল, এইটা হস্টেল, কিন্তু এটা হোটেল। মোটেল, তো এখানে কিন্তু এল সাউন্ড হচ্ছে। এক্সেল, এইটা প্যারালেল, এর অর্থ সমান্তরাল, প্যারালেল। তো এই চারটা, এবং আরও হয়তো এক্সেপশনস রয়েছে, আমি এখানে চারটা লিখেছি। হোটেল, মোটেল, এক্সেল, প্যারালেল, এগুলো শেষে ইএল, এল এর মতো সাউন্ড হচ্ছে, আর এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অল এর মতো সাউন্ড হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।